আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই তো সকাল থেকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। এই তো টুকটাক কি কাজ করে থাকি আপনাদের মাঝে শেয়ার করব। ছোট ছোট দুটি বাচ্চা আছে আমার, এই বাচ্চা দুটি নিয়ে এত ব্যস্ততার মাঝে কিভাবে কাজগুলো করে থাকি। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। এই সোফার কভারগুলো ধোয়া হয়েছে, সোফার কভারগুলো এখন ভাঁজ করেছি, এখন এগুলো রেখে দিব ব্যাগে ভরে। ব্যাগের মধ্যে সব রাখা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে রাখবো, তারপরে যাবো রান্নাঘরে। দেখি আজকে কি নাস্তা বানাতে পারি। আজকে বানাবো চাপটি, আমার বোন বানাচ্ছে তো চাপটি। আমার বড় মেয়ে আবার চাপটি খেতে খুব পছন্দ করে চা দিয়ে। এই তো আটা গুলিয়েছি, আর এই যে চাপটি সহজেই বানানো যায়, রুটির চাইতেও ঝামেলা কম, ভালোই লাগে খেতে, রুটির চাইতেও এটা খেতে ভালো লাগে। ঠিক আছে, তাহলে নাস্তার সময় আবার দেখা হবে। চলে আসলাম নাস্তার টেবিলে, এই তো রং চা আর এই যে চাপটি, ডিম পোস্ট। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। নাস্তা করে চলে আসলাম, এই তো আপু ভাইয়ারা, এই যে ডাল রান্না করছি, ডাল বসিয়েছি, ডাল রান্না হচ্ছে, ডিম ভুনা করব। এই তো চুলায় ভাত বসিয়েছি, আর করব করলা ভাজি। আপনার ভাইয়া না থাকলে যত ফাঁকি ঝুঁকি ভাবে রান্না করা যায় সেটাই করি, যত সহজে কাজ করতে করাটা সহজ হয়। আমার রান্না বান্না করতে এত ভালোই লাগে না, সে তো হাজব্যান্ড বাসায় না থাকলে যা ইচ্ছা তাই করি, যত সহজে রান্না করতে পারি। একটু দেখা যায় কাজ শেষ হলে বসে থাকা যায়, সেই জন্য। ডালটা এখন বাগার দিব। ডাল বাগারের মধ্যে একটু জিরা দিলে খুব ভালো লাগে খেতে, দিয়ে দেখবেন, আসলে খুব ভালো লাগে খেতে। এই তো ডালটা হয়ে গেল। আমার হাতের ডালটা আমার মায়ের বাড়ির সবাই পছন্দ করে, ডালটা নাকি অনেক মজা হয়। এখন করলা ভাজি বসাবো। দেখুন করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। করলা ভাজিটা আমার খুব ভালো লাগে। আমি কিন্তু এই করলাটা ফ্রোজেন করে রেখেছিলাম, আপনারা চাইলেও ফ্রোজেন করতে পারেন। করলা অনেক বেশি এনেছিল বাজার থেকে, তারপরে কি করব ভেবে পাচ্ছিলাম না, পরে করলাগুলো কেটে ফ্রোজেন করে রেখেছিলাম। তারপরে এখন চিন্তা করেছিলাম যে আলু ভর্তা করবো, পরে চিন্তা করলাম যে না, করলা তো ফ্রোজেন করাই আছে, তো এই জন্য ভাবলাম করলা ভাজিটাই করে ফেলি। একটু বোঝা যায় না, ফ্রোজেন করলে একটু বোঝা যায় না, একদম মনে হয় টাটকা করলাটাই ভাজি করা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। কেমন ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন, যে আপু এমন এইরকম ভিডিওটা দেখতে চাই কিসের উপরে, তাহলে জানাবেন কোন ভিডিওটা আপনারা পছন্দ করেন বেশি, সেই কাজগুলোই করে দেখাবো। আসলে আমি তো নতুন, আমি বুঝতে পারি না যে কখন কোন কাজটা করবো, কোনটা আপনাদের পছন্দ হবে, সেটা আসলে বুঝে উঠতে পারছি না। আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আপু এই কাজগুলো করলে ভালো হয়, অবশ্যই বলবেন। কারণ আপনারা যদি না বলেন তাহলে আমরা শিখবো কিভাবে, আপনাদের বলার পরেই তো সেই কাজটা করবো। করলা ভাজিটা হয়ে গেল, নামাবো, নামিয়ে মেয়েকে, ছোট মেয়েকে গোসল করাবো, গোসল করিয়ে তারপর ডিম ভুনাটা, ডিমের মশলাটা কষিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। অনেকে ডিমের মধ্যে ঝোল রাখে, আমার ভালো লাগে না, ঝোলটা ভালো লাগে না, মনে হয় কি মশলাটা এইভাবে কষিয়ে ডিমটা নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো, এইভাবেই রান্নাটা আমার ভালো লাগে। এটা একটু হয়ে যাক, তারপরে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দিব, জিরার গুঁড়োটা দিয়ে দিব। জিরার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। অসাধারণ একটা রান্না ডিম ভুনা। আমার হাজব্যান্ড তো দেখলে, ডিম ভুনা দেখলে ওর গায়ে জ্বর চলে আসবে, ডিম দেখলেই রাগ হয়, ডিম খেতে চায় না। ডিম পোস্টটা একটু খায় নাস্তার সাথে, কিন্তু ডিম ভুনাটা খেতে চায় না, ওর নাকি ভালোই লাগে না। মাঝে মধ্যে যে একটু ফাঁকি ঝুঁকি রান্না করবো সেটাও রান্না করতে চায় না। ডিম ভুনা আমার হয়ে গেল, এখন নামিয়ে নিব। ঠিক আছে আপু ভাইয়ারা, খাবার টেবিলে দেখা হবে ইনশাল্লাহ।
এই তো চলে আসলাম ডাইনিং টেবিলে, খাওয়া দাওয়া করব। ডিম ভুনা, করলা ভাজি, ডাল আর ভাত। বড় মেয়েকে খাবার দিব। আমি ফ্রেশ হয়েছি, ঘরের সবাই ফ্রেশ হয়ে গেছে। মেয়ের পরীক্ষা কালকে, ইংরেজি পরীক্ষা, এই জন্য লেখাপড়া করতেছে। এই তো পুরো ফ্রেশ সব কিছু। ঘরের কাজগুলো করতে অনেক সময় লাগে। এখন আমার মেয়েকে খাবার দিব, ও নিজেই হাত দিয়ে খাবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। ডাইনিংয়ে যাই। রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি, রান্নাঘরেরও কোনো কাজ নেই। সারাদিন যেই কাজগুলো করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। আপু ভাইয়ারা সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যেই কাজগুলো করেছি সব কাজগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার অনেক ভুল হয়ে যায়, আমি বুঝি। আসলে কাজ করতে গেলে ক্যামেরা ভালোভাবে ধরা যায় না, আর ক্যামেরা ধরলে কাজ করা যায় না, অনেক সমস্যা হয়, সেটা আমি বুঝি। ছোটো বাচ্চা নিয়ে আসলে ব্লগিং করা অনেক কষ্ট, সেটা এখন বুঝতে পারছি। তো আমার ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার কাজগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন। তো এই আর কি আপু ভাইয়ারা, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ব্লগটি একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে। তাহলে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।